গফুর চাচা, গফুর চাচা, কেরা বাড়ি যাবেন, ঘুরাঘুরি করবেন, এত রাতে বাড়ি যান না, রাস্তাঘাট ভালো না তো। জি জি, বাইরে যাবো না। বুঝলে মানে সিগারেট খাইবেন, ধূমপান বিষপান জগ খাইব খবরদার। না, ধূমপানও করি না। তাইলে আমি তো আপনার লগে ঘুমাই। কি কন স্যার, আমার লগে ঘুমাইবেন? এই বিছনায় ঘুমাইবো আপনার? হ্যাঁ ঘুমাইবো। অসুবিধা নেই, আপনি ঘুমান, আমি মাটিতে ঘুমাবো। না না না, আপনার মাটিতে ঘুমাই দেবো না, আপনার পাশেই ঘুমান। কি কন স্যার, আপনার লগে আমি ঘুমাবো? টেনশনে ঘুমাইবো না, শরীর কাঁপবো স্যার। আবার সকালে ভোর কাক ডাকা সকালে আমি উঠে যাবো। কি কি কইতেছেন? হ্যাঁ ঘুমাইলাম। ঘুমান স্যার, ঘুমান স্যার, ঘুমান 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 স্যার, ঘুমান স্যার। আপনি ঘুমাই। আচ্ছা আচ্ছা, আমি ঘুমাইতেছি। কি কোন স্যার, আপনি কেমনি ঘুমাইবেন এনে? আরে দূর চাচা, শুয়ে পড়েন। তাইলে স্যার মশারি টাঙাই দিই। না মশারি টাঙা লাগবো না, শুয়ে পড়েন। চাচা বালিশে মাথা দিয়ে শুন। আচ্ছা, থাক স্যার, থাক স্যার। আরে চাচা শুন তো। আচ্ছা আপনি আমার লোকে ঘুমাইতেছেন? ঠিক মতো শুন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঘুমান। বিয়াই, এই যে প্রতি মাসে যে আপনার ছেলে টাকা পাঠায়, টাকা পয়সা কিছু জমান তো নাকি সবই বেকুলের মতো খায় শেষ করে ফেলান? আরে প্রতি মাসে খাওন দাওন শেষ কিছু টাকা লুকাইয়া ব্যাংকে ফালাই দিবেন, যখন অসুস্থ হইবেন তখন ওই টাকা কামে লাগবো। আজকালকার বিয়াই যে অবস্থা, হাসপাতালে পাড়া দিলেই তো লাখ টাকা। আর যদি একবার ওই যে কি জানি কয় আইসিইউতে গেলে তো 10-20 লাখ লয়ে টান দেয়। বাপ রে বাপ, এর লিগা প্রতি মাসে টাকা জমাইবেন, বুঝছেন? সব খায় শেষ করবেন না। তারপরে সুযোগ পাইলে ওই যে ফিক্সড ডিপোজিট করে থুবেন, বাস আর কোনো চিন্তা নাই, বুঝছেন না? আপনি কি বুড়া বয়সে লেগে টাকা জমান? এই যে বিয়াই নাই লিগা কই যে আমার বিয়াইনটা বেশি সোজা সরল। বুড়া বয়স না গো বিয়াইন, অসুস্থতার লিগা টাকা জমাই। কইলাম না, অসুস্থতা তো আর বইলা কই আহে না। আর আমি যখন অসুস্থ হমু তখন কি আমার পাগলা কুত্তায় কামড়াইছে যে আমার ওই বলদা পুলা আর বলদা মাইয়ার জামাইয়ের কাছে হাত পাতুম, আমার টাকা দেও, আমার হসপিটালে টাকা লাগবো? আমার অসুস্থতার লিগা আমি প্রতি মাসে টাকা জমাই, আমার মেলা টাকা জমছে। খায়রুল, এই খায়রুল, খায়রুল, এই খায়রুল, কি রে? এনে কি? এখানে কি আবার, অনেক ভোরবেলা উঠছি তো, তারপর আমার শরীরটা ম্যাজ করতেছিল, তাই একটু শুয়ে রয়েছিলাম। শুয়ে রয়েছিস? এখানে কেন শুয়েছিস তুই? হ্যাঁ, এখানে কেন শুয়েছিস? এমনি এমনি বিছানা আছে তাই। তোরা না আস, হায় কি শুরু করছো তোমরা এগুলা? আমাদের জন্য তো আমার মান সম্মান কিছু রইতেছে না। এই যে তোমার পোলা খায়রুল, সে করছে কি সবাই জানে যে আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। এখন তুমি বলো আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ?
মানুষ তো আমার দেখে ওখানে ছিচি করবো। আচ্ছা মাথা তুই ঠান্ডা করো না তো। তুমি কথা বলো না। শহীদ তুমি তোমার বাবার লগে এইভাবে কথা বলতেছো কেন? ও আম্মা, আমি আর পারতেছি না দেখে কইতেছি আমার মান সম্মান কিছু নাই। মান সম্মান থাকবোই না, সব থাকো জামাই। দোষ তো তুমগই, আর কি দোষ? হ্যাঁ, ও কি তুমগো রক্তের সম্পর্কের কোনো ভাই? ও কি শহরের নিয়ম কানুন কিছু বুঝে? হ্যাঁ, আচ্ছা বিয়ে সাহেব, আপনি যে ওরে ঢাকায় নিয়ে আসলেন, আপনার একটাবার বোঝা উচিত ছিল যে ও ঢাকা শহরের যোগ্য কিনা। আপনি গ্রামের একটা বান্দরাই না শহরে ছাইরা দিলেন, ওইটা তো হইব না। আরে গ্রামের বান্দর শহরে আনলে তো সার্কাস দেখাইব। একটা কথা আছে না বিয়েন সাহেব, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। হ্যাঁ, ওর তো গ্রামেই ঠিক আছে, ও কি শহরে এসে বুঝে যে কেডা দারোয়ান কেডা লাটসাপ? হ্যাঁ, দূর। ভাই আর ভুলে গেছে ভাই, আর মাফ করে দো ভাই। আমার তো যা খাইছো সব আমি অফিসে গেলাম। আমি বুঝতে পারি না। ওঠ। বলছি রে বা, চোখে মুখে পানি দিয়ে আয়। যা। আমার এক গ্লাস পানি দাও। নেন। আচ্ছা খালামণি, খায়রুল চাচুর সাথে সবাই খারাপ ব্যবহার কেন করে? আসলে তোমার খায়রুল চাচু না অনেক ভালো মানুষ, তাই সবাই একটু খারাপ ব্যবহার করে। তাহলে কি আমরা খারাপ মানুষ হব? কেন খারাপ মানুষ কেন হবা? কারণ ভালো মানুষ না সবাই খারাপ ব্যবহার করে। আসলে ভালো মানুষরা না অন্যকে কষ্ট দিতে পারে না, তাই তারা নিজেরাই কষ্ট পায়। তাহলে খালামণি, ভালো মানুষ আর খারাপ মানুষের অর্থ কি? মানুষ কখনো ভালো খারাপ হয় না, ভালো খারাপ হয় তাদের কর্ম গুণাগুণ। আর তাই এমন কোনো কাজ করা যাবে না যেখানে অন্য কোনো মানুষ কষ্ট পায়, তাহলেই তুমি তোমার চাচুর মতন ভালো মানুষ হতে পারবে। ঠিক আছে, বুঝছো? ছাড়ো খায়রুল, দরকার পড়লে বাকিটা তুমি খাই ফেলাও, তারপর আম্মারে কইও না। হ্যাঁ, তুমিও কেউ না। আচ্ছা। এই পড়ে গেলাম উড়ে। খায়রুল, এটা তুমি কি করলা? আমি তো বিড়ি খাই না। তো তুমি খাও না, আমার কইতা আমি খাইতাম, নষ্ট করলা কে? ধূমপান বিষ পান মৃত্যু ঘটায়। তা মৃত্যু ঘটাইলে আমার ঘটাইব, তোমার কি? আমি চাই না আমার ভাবির ছোট ভাইটা এত তাড়াতাড়ি মরে যাক। ওহ খায়রুল, তুমি আমার এত পছন্দ করো। ট্রান্সলেট ইট ইন ইংলিশ। খায়রুল, তুমি আমার এত পছন্দ করো। কিন্তু খায়রুল, আমি তো ইংলিশে কাঁচা, অঙ্কে পাকা। তাইলে 2000 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু কত? ওহো খায়রুল, আমি তো রাত্রে বেলা অঙ্কে কাঁচা।
রাইতে তুমি কিসে পাকা? বিড়ি খাওয়াতে পাকা। তাই হ্যাঁ। থাকলে আরেকটা ধরাও। না খাইরুল, আমি আর বিড়ি খাবো না। কিন্তু ভাই তুমি কিন্তু এটা আম্মারে বললো না। আম্মা আমার এমনি বলদ কয়, যদি শুনে আমি ক্ষতিগ্রস্ত জিনিস যেটা ক্ষতি হয় মানুষের সেটা আমি খাইছি, তাহলে তো আম্মা আমার মহা বলদ কইব। ঠিক আছে, আমি কমো না, কিন্তু তুমি আমার কথা দাও, তুমি আর বিড়ি খাইবা না। আচ্ছা আমি তোমার কথা দিলাম, আমি আর বিড়ি খাবো না। তাহলে আসো, আমার লোক আসো। বেয়াই ঘুমাবেন না? ঘুম বেই ছোট্ট একটা জীবন, যদি ঘুমাই কাটা দেই তাহলে লাভ কি? তো কি করবেন? বাড়িতে হইলে তো নদীর পাড়ে শুইয়া বইয়া আকাশের তারা গুইনা রাতটা কাটা দিতাম। তো এখন কি এখানে বসে আকাশের তারা গুনবেন? আকাশে তো তারা নাই। তাহলে যান ঘুমান। হয়েছে কি বে, আপনি তো জানেন এই গফুর চাচার সাথে ঘুমানো তো নিষেধ। আর এই বাবারে যে ঘুমানোর জায়গাটা দিছে সেটা না বাবার লেগেই ছোট হয়ে গেছে। আমি ঘুমাইলে দুইজনের কেউই ঠিক মতো ঘুমাইতে পারে না। আর আমি চাই না আমার কারণে বাবার ঘুমানোর কোনো ডিস্টার্ব হোক। এই কারণে ভাবছি রাতটা ছাদেই কাটাই দিন। বেয়াই আপনি এত ভালো কেন বলেন তো? আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আপনি বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হবেন? পাগল নাকি? আমার স্বপ্ন ছিল আমি একটা কবি হব। আপনি কি কবিতাও লিখেন? কবিতা যদি লিখতেই পারতাম তাহলে তো কবি হয়ে যেতাম। আচ্ছা শুনেন, আপনার বাবা যদি জানতে পারে আপনি সারা রাত এখানে বসেছিলেন না ঘুমিয়ে, তাহলে আপনার বাবা কষ্ট পাবে না? পাবে তো, তাই না? আচ্ছা আপনি কোন তো, আপনি ঘুমান নাই কেন? সেটা আপনার জানার দরকার নেই। পেয়ে আপনার কিন্তু আমি একটা কথা কইছি, মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি আসলে একজন ভালো মানুষ, আপনার মধ্যে সব ভালো গুণ আছে। আয় দাঁড়া। কই গেছিলি? কই গেছিলি? ভাবি ওর কোনো দোষ নাই। তোমার আমি জিজ্ঞেস করছি কই গেছিলি? ছাদে। এত রাতে ছাদে কি? কেদারে গেছিল ছাদে? এত রাতে তোমার ভাই কয়টা বাজে রাত? উনি ঘুমাতে পারতেছিল না, উনি ছাদে যে বসছিল। ও ঘুম পাড়ানোর দায়িত্ব দিছো তুমি ওরে? আমার বুঝাও। তোরে এখানে লেখাপড়া করতে পাঠাইছি নাকি ছাদে যাইয়া বান্দর নাচ দেখতে পাঠাইছি? ছাদে গেছিস কে লিগা? আমি ওনাকে এই স্যারের সাথে তোর কি? যে স্যারের খুঁজতে যাবে কি? এই স্যারের সাথে বুঝা, এই স্যারের সাথে কি? বেয়াদব নাই কথা কার? খারাপ। আর এক মুহূর্ত না তোর লয়ে যাবো। নিয়ে যাবা। এই বাসায় তোর সত্যি বড় হারাম যাবি। চল। বেশি বাসা ফাজিল একটা। কি তোমরা এনে লাগে তামসা দেখতেছো? বাসাটা নম্বর খারাপ হয়েছে। মন্ডায় কি চায়? আমার মেয়ের এই বাড়ি সবার সামনে আমার মারতে হইল, মনে চরক একটা দিয়ে ঠেলাই দিল। তাই সে রে তুই ছাদে গেছিলি কিলা? কে লিগে গেছিলি? আমি তো বললাম মা, আমি খুঁজে পাচ্ছিলাম না ভাইয়াকে, ভাইয়ার এখানে ঘুমাইতে কষ্ট হয়, এই জন্য আমি ছাদে ওনাকে খুঁজতে গেছিলাম। তোমরা শুধু শুধুই আমাকে ভুল বুঝতেছো। ওরে আমার ময়না পক্ষী রে, ভাইয়া তোমার কি লাগে? হ্যাঁ ভাইয়ারে খুঁজো কেন তুমি? ভাইয়া ছাদে যাইয়া ঘুমাইতেছে না আসতেছে না ছাদ থেকে লাভ দিতেছে, ওইটা তোমার দেখতে হইব কেন? হ্যাঁ
তুমি কি কাঁচা আবু ফিল্টার খাও তুমি কিচ্ছু বুঝো না হ্যাঁ? কি হলো এটা? তুমি তো একটা কথাও বললে না। তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই নাকি তুমি একটা গাধা কণ্ঠ? আমি কি বলবো, আব্বা আছে না, আব্বার সামনে আমি কোনো কথা বলতে পারি? আব্বা থেকে কি হয়েছে? কি হয়েছে আব্বা থেকে? ওই গাধাটাকে ওই ছোট লোকটাকে কিছু শিখাইতে পারছে? আমার বোনের ছাদে গেছে, তো মান সম্মান কারা যাবে? আমার বোনের যাবে, আমার যাবে, তোমার আব্বারও যাবে না, তোমারও যাবে না। আরে কইলাম না যে আব্বা থাপ্পড় মারছে, আর কি করব? তোমাদের সমস্যা কি জানো? এটাই তোমাদের সমস্যা। থাপ্পড় মারছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কি করব? জবাই করব? কিন্তু সব ছোট লোক যাই না বাড়ি ঘর ভরে রাখছে। না ব্যাগ বসাও, এইখানে আমরা থাকবো না, চলে যাবো। দাঁড়ায় সুগান, কি দেখো? সব বসা। আপনার আপা পছন্দ করে না আমি আপনার সাথে কথা বলি। আমার সমস্যা না থাকলে আপার কেন সমস্যা হবে? সবার সময় যখন আমার বকাঝকা করছে আমি খেয়াল করছি, আপনি কিন্তু আপনার মনটা খুব খারাপ হয়ে গেছিল। বে আপনি এত ভালো কেন বলেন তো?